আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করব। তো গ্রাফিক ডিজাইনের কাজ তো আমরা জানি যে গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে আমাদের লাগে হচ্ছে অ্যাডব ফটোশপ আর অ্যাডব ইলাস্ট্রেটর, কিন্তু আমরা এগুলো কোনো কিছু দিয়েই করব না। ঠিক আছে, আমরা করব হচ্ছে ক্যানভা নামে একটা ওয়েবসাইট আছে, এই canva.com দিয়ে করব। ঠিক আছে, এই canva.com-এ দিব। দেওয়ার পর প্রথমে যেটা করতে হবে একটু দেখাই দিই, আমি আরেকটা ব্রাউজার খুলি। প্রথমে একটা মেইলে যাব, একটা জিমেইল নিব। এরপরে আমরা এখানে যাব ক্যানভা, canva.com। যাওয়ার পর আমাদের প্রথমে যেটা করতে হবে এটা হলো রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এখানে মনে হয় লগ ইন করা আছে, এটা আমি একটু আউট করে দিই, একদম রেজিস্ট্রেশনটা থেকেই দেখাই দিই। ওকে, আমাদের এরকম আসবে, এরকম আসবে। আসার পর আমরা কি করব, এই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আচ্ছা, তাহলে আমরা কি করব, এরকম পাবো। হ্যাঁ, তারপর আমরা কি করব, এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে দেখেন এইখানে এই যে, যেহেতু আমি একটা অ্যাকাউন্টে ঢোকা ছিলাম, তাহলে রিমুভ করে দিই অ্যাকাউন্টটা, এরকম পাবো। তো এখন চাইলে আপনি এই যে মেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, মানে ডাইরেক্ট এই যে সাইন আপ উইথ ওয়ার্ক মেল দিয়ে, অথবা যে যদি এখানে দেখেন যে কন্টিনিউ উইথ গুগল আছে, এই গুগল দিয়ে ঢুকে যাবেন, তাহলে রেজিস্ট্রেশন করতে হবে না, মেল ভেরিফাই করতে হবে না। ক্লিক করবেন, করে এবার যে কোনো একটা মেল দিয়ে ঢুকে যাবেন, যে মেলটা দিয়ে হচ্ছে এই করেন, এই মেলটা দিয়ে এরকম ঢুকে যাবেন। আরেকবার একটু ঢুকে, অন্য কোনো মেল দিয়ে ঢুকে, যেটাতে পাসওয়ার্ড দিতে হবে না। ওকে, এবারে কন্টিনিউ দিবেন। এখন কি হয়ে গেল, সাইন আপ হয়ে গেল। মেল দিয়ে ঢুকলে একটা সুবিধা কি, মেল দিয়ে ঢুকলে আপনার হচ্ছে গিয়ে কোনো করতে হয় না, ওই যে আপনার মেল ভেরিফাই করতে হয় না, কোড যায় না, করতে হয় না, এগুলো করতে হয় না। তো এরপরে দেখবেন এরকম কিছু প্রসেস আসবে, এই প্রসেসগুলো সব কি করবেন, কমপ্লিট করে নেবেন। যেমন বলছে কি করেন, তো ধরেন আপনি টিচার অথবা স্টুডেন্ট নিলেন, অথবা পার্সোনাল কাজের জন্য ব্যবহার করেন, পার্সোনাল নিলেন, এগুলো স্কিপ করে দেন, এগুলো কোনো কাজে নেই, স্কিপ করে দেন। এই অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। ঠিক আছে, কি করছে, আমাকে 30 দিনের জন্য হচ্ছে কি দিছে, ট্রায়াল দিছে আর কি। ট্রায়াল আমি নিতে পারি, এই যে 30 দিনের জন্য ট্রায়াল নিতে পারি। আর যদি ট্রায়াল না নেই, তাহলে আমি সবসময় এটা দিয়ে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। কিন্তু এটা হচ্ছে গিয়া প্যাকেজ কিনতে হয় আর কি, টাকা পয়সা দিয়ে প্যাকেজ কিনতে হয়। তো কিনলে আপনি হচ্ছে কি করতে পারবেন, এটার বেশ কিছু এক্সট্রা সার্ভিস পাবেন। আচ্ছা, এখন এটা প্রিমিয়াম করা যায়, এটা বিভিন্ন কোড আছে, আমি একটা কোড দিয়ে দিব, ওই কোডে ক্লিক করে এখানে আসলে দেখবেন যে আপনি এটা হয়ে যাবে, এটা হচ্ছে যে প্রিমিয়াম হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি প্রিমিয়াম করতে পারবেন। কেউ আসতেছে নাকি? আচ্ছা, আহমেদ শাহ জয়েন করছো, ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা প্রিমিয়াম করতে পারি তখন। তো প্রিমিয়াম ছাড়াই আমরা ইউজ করতে পারবো। তো আমরা চলেন ইউজ করা শুরু করি। প্রথমে দেখেন এটা দিয়ে আমরা কি করতে পারবো। এখানে আমাদের এই যে হোমের এই জায়গায় আমরা বিভিন্ন প্রজেক্ট দেখতে পারবো, করতে পারবো। এখানে আমরা এটা দিয়ে কি করতে পারবো, এই যে দেখেন এর অনেক অপশনের কাজ আছে। ঠিক আছে, অনেক কিছু করতে পারবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবো, ভিডিও বানাইতে পারবো, ওয়েব বানাইতে পারবো, কাস্টম কোনো কাজ করতে পারবো। মরে গেলে আরও অনেক কিছু পাবেন, এখানে আরও অনেক কিছু পাবেন। এই যে দেখেন
এই সব কাজ হচ্ছে আমরা কি করতে পারবো, এই যে এর মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারবো। এই যত সার্ভিস দেখতেছি এইগুলো, এইটা হচ্ছে আমরা এই ক্যানভা ইউজ করে আমরা এইগুলো ক্রিয়েট করতে পারবো। তো ধরেন আজকে আমরা একটা লগো তৈরি করা দেখবো, যে মনে করেন আপনি একটা লগো তৈরি করতে চান, একটা লগো ডিজাইন করতে চান, ঠিক আছে? তো কি করবেন, এই লগোতে ক্লিক করবেন, এরকম যেখানে যেটা করতে চান ওরকম এখানে লিখবেন, অথবা কি করবেন, অথবা এই সার্চে ক্লিক করবেন, সার্চে লিখবেন লগো, ঠিক আছে? এখন দেখেন এই যে খালি পেজ আসছে, অর্থাৎ পুরো জিনিসটা কি ফাঁকা। আমরা একবারে কি করব, নতুনত্বে শুরু করব। এখন চাইলে আমরা নিজেরা বানাইতে পারি। আরেকটা হচ্ছে ওর বানানো কিছু জিনিস আছে, আমরা ওর এখান থেকে নিয়ে এডিট করতে পারি। যেমন এই যে দেখেন, এই যে বাম পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এর বানানোর ডিজাইন। এই যে এগুলো প্রত্যেকটা লগো, এই যে মুকুট দেখতেছেন এগুলো শুধুমাত্র যারা প্রো অ্যাকাউন্ট খুলবে তাদের জন্য। আর যেগুলো এই যে কিছুই দেখেন না, এটা হলো আপনি ইউজ করতে পারবেন। এই যে কিছু নাই এগুলো সব ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন কত সুন্দর লগো দিচ্ছে। যদি এ দিয়ে কারো লগো ডিজাইন করারই থাকে তাহলে সে এগুলো নিতে পারে। অথবা আপনি কি করবেন, এইখানে আপনি যদি চান যে না আমার একটা কোম্পানি বেজ, আমি একটা এই কোম্পানির জন্য হচ্ছে লগো বানাইতে চাই, তখন আপনি এখানে কি করতে পারবেন, লিখতে পারবেন। যেমন ধরেন আপনার একটা স্কুলের লগো বানাবেন, সে বললাম, তাহলে এখানে লিখবেন কি স্কুল লগো, স্কুল, এই যে দেখেন স্কুল লগো চলে আসছে, দেখছেন? তো স্কুল লগোস দিয়ে সার্চ দিলাম, সার্চ দিলে যে স্কুল রিলেটেড যে লগোগুলো এইগুলো আমার এখানে সব কি করবে, এই যে দেখবেন এই যে এই ধরনের লগো স্কুলে ইউজ হয়, এই ধরনের লগো স্কুলে ইউজ হয়, ঠিক আছে? এই যে এই ধরনের লগো স্কুলে ইউজ হয়। এই যে এইগুলো তো কমন লগো, এই যে কমন লগো, এই যে এইগুলো কমন লগো, এই যে একটা সুন্দর লগো দেখেন, ঠিক আছে? এই ধরনের লগো ইউজ হয়। তো ধরেন আমরা একটা গোল লগো বানাই, যেমন এইটা, ওইটা প্রো আবার বানানো যাবে। হ্যাঁ, এখান থেকে অল্প একটু কনসেপ্ট নিয়ে চাইলে আমরা নিজেদের মতো করে লগো ডিজাইন করতে পারি। ধরেন এইটা এই নিলাম। এখন ধরেন এইখানে আপনি কি করবেন, এইখানে আপনি স্কুলের নাম দিবেন, এখানে ক্লিক করবেন, করলে এই যে দেখেন এখানে কি নাম লিখবেন, এখানে নাম দেওয়ার জায়গা আসছে। তো এটাকে মুছে দেন, এটা ছিল, এটা আমরা মুছে দিই, ঠিক আছে? দিয়ে ধরেন এখানে আমরা এখন লিখবো একটা নাম, মডেল এই যে দেখেন। এখন একটু স্পেস দেই, এই যে দেখেন সরতেছে, এই মডেল হাই স্কুল, সুন্দর। তারপরে বাইরে ক্লিক করেন, এই যে দেখেন মডেল হাই স্কুল হয়ে গেছে। এখন যদি মনে করেন যে এই ডিজাইনের লেখাটা ভালো লাগতেছে না, ফন্টটা ভালো লাগতেছে না, আমি চাইতেছি অন্য কোনো ফন্ট ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে আবার এই ডাবল ক্লিক করে এই লেখা পুরোটা আমরা কি করব, সিলেক্ট করবো। এই যে করে আমরা এইখান থেকে এই যে ফন্টে গিয়ে আমরা ফন্ট চেঞ্জ করবো, এইটা হলো ফন্ট। এই ক্লিক করব, ক্লিক করলে এখানে এই যে দেখেন ফন্ট চলে আসছে, এই যে ফন্ট দেখি, এটা নিয়ে বাইরে ক্লিক করি, ঠিক আছে? একটু বড় হয়ে গেছে, কি করতে হবে, পুরোটাকে একটু ছোট করতে হবে। ক্লিক করে এই যে এখান থেকে তো শুধু কি করবো, লেখা ছোট করবো। ও পুরোটা সবাই ছোট হচ্ছে, পুরোটা সবাই ছোট হচ্ছে। তাহলে ওই ফন্টটা আমরা একটু অ্যাভয়েড করি, অন্য কোনো ফন্ট দিই। এটা আরো বড় হয়ে গেছে। এরিয়ালটা দিয়ে দেখি। আচ্ছা, এখন যদি দেখি যে আমরা এরকম বড় হয়ে গেছে, তাহলে আমরা অবশ্য একটা কাজ করতে পারি, এটা নেই, এই স্টারগুলোকে আমরা এখান থেকে সরাই দিতে পারি, অথবা ডিলিট করে দিলে আবার তো সুন্দর লাগবে না। আমরা এটা আপাতত কোথাও এরকম নিচে সরাই দিতে পারি, এরকম এটাকে ধরে
নিচে সরাই দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, এটাকে চাইলে একটু বড় করে দিতে পারি। সবগুলোকে একটু ধরি, সবগুলোকে এইভাবে টান দিয়ে সব সিলেক্ট করব। সিলেক্ট করে কি করবো, এখানে এইভাবে আমরা বড় করতে পারি। বড় করলে দেখেন এগুলা হচ্ছে। এবার এগুলোকে আমরা একটু নিচে নামায় দেই, এখানে নামায় দেই, এটা এখানে। আর এইখানে ক্লিক করে আমরা কি দিব, ইস্ট মানে স্থাপিত, কত 2000। এই যে দেখেন এখন সুন্দর একটা কি হয়ে গেল, লগরি হয়ে গেল। ঠিক আছে, এবার ধরেন আপনি চাইলেন যে না এই মশালটা ভালো লাগতেছে না, এইখানে একটা কলম দিতে চান, অথবা বইটা ভালো লাগতেছে না, বইটা চেঞ্জ করে অন্য কিছু দিতে চান, তাহলে আপনি কোথায় চলে যাবেন, চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে এই যে ইমেজে যাবেন, ইমেজে যায় কি দিবেন, বুক আইকন পিএনজি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর চলে আসছে। ঠিক আছে, তো ধরেন এখান থেকে আমরা একটা নিতে চাই, সে ধরেন এটা নিতে চাই, এটা নিতে, তাহলে আমরা কি করব, এটার উপর একটা ক্লিক করব, করে এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমরা কি করব, এটাকে সেভ করব। এই সেভ করব। এখন দেখেন এটার ভিতরে একটা কি আছে, একটা সাদা লগো আছে। এই লগোটা আমরা কি করতে হবে, ফালাইতে হবে। তো এটা ফালাইতে পারেন একটা ওয়েবসাইটের হেল্প নিয়ে। এটা গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখনও আপনাকে কয়েকটা সাইডে নিবে, এর যে কোনো একটা সাইডে ঢোকেন, ঢুকে কি করেন, এখান থেকে ওই ইয়াটা এই আপলোড ইমেজ, এখন আমরা কোথায় রাখছি, ডাউনলোডে ক্লিক করলাম, ওপেন দিলাম, এখন আসতেছে, এই যে সব ধরছে, সব ফলাই দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি ডাউনলোড দেই, ডাউনলোড করলাম পিএনজি বা বুক পিএনজি রিমুভ। এবার আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পর এটা আপলোড করব। এই যে আপলোড, এই আপলোডে ক্লিক করব, করার পর যেহেতু এটা কি ইমেজ আপলোড, তাহলে আমরা ইমেজে ক্লিক করব। ভিডিও হলে ভিডিও, অডিও হলে অডিও, তাই ইমেজে যাব, আপলোড ফাইল, এখানে ক্লিক করব, করার পরে আমরা কি করব, এই যে পিএনজি রিমুভ ওপেন করব। এখন এটা এখানে কি হবে, আপলোড হবে, যে আপলোড হয়েছে। এবার আমরা এই বইটাকে ক্লিক করে মনে করেন রিমুভ করে দিই। যদি এরকম ডিস্টার্ব করে কি করবেন, ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে লক করে দিবেন। এখানে লক করার সিস্টেম আছে, এই যে লক, এই লক করে দিবেন, তাহলে আর ওটা আপনাকে ডিস্টার্ব করবে না। এটা ডিলিট, লক করে দিই। এবার ঠিক আছে, সরাই দিলাম। এবার আমরা এখান থেকে আইনা কি করব, এটা এখানে বসাই। এখন দেখি যদি এটার সাথে না মিলে, তাহলে আমরা কি করব, এখন এটাকে ধরবো, এটার ব্যাকগ্রাউন্ডটা ধরবো, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেব। তো রিমুভ করতে দেখি, সাদা ব্যাকগ্রাউন্ড সুন্দর। ধরলাম, এই যে দেখেন এখানে কালার আছে, এটা আমরা কি করে দেই, সাদা কালার দিই। ঠিক আছে,
এবার আমরা বইটাকে ধরে এখানে এটা ইস্টটা একটু সরে গেছে, এটাকে আমরা কি করতে হবে, এখানে সাদা দিয়েছি দেখে এটা সাদাই হয়ে গেছে, আমাকে এখানে এই কালার লেখার কালারটা কি করতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে ক্লিক করলাম, করে কালার সিলেক্ট করে নেই, ঠিক আছে। এরপর যদি চান এখানে আর যা যা আনার সেম ভাবে কি করবেন, গুগল থেকে নিয়ে আইসা এখানে বসাই, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা কাস্টমাইজ লোগো বানাইতে পারি, ঠিক আছে। এরকম আমি একটা দেখাইলাম, সব ডিলিট করে দিই, কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট। এরপরে মনে করেন আপনি চাইলে এখানে আবার এখানে সার্চ দিলেন, ধরেন আপনার একটা ইয়ার একটা লোগো দরকার, ধরেন কি বলে স্পোর্টসের লোগো দরকার, স্পোর্টস লোগো। এবার ইন্টার দেন, দেখবেন স্পোর্টস যে রিলেটেড লোগো আসছে এগুলো ডিজাইন, স্পোর্টস লোগো, এখানে ক্লিক করেন, স্পোর্টসের লোগো হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা নিতে পারি যে তাকে যে ধরনের টাইপ বানালাম এটা এই যে স্পোর্টসের জন্য এই টাইপের গুলো হচ্ছে চলে, যে এই টাইপের গুলো নিতে পারেন, এই টাইপের গুলো নিতে পারেন, এগুলো সবই ঠিক আছে। এই টাইপের গুলো নিতে পারেন, যে টাইপের গুলো নিতে পারেন, এগুলো ফ্রি। আর যখন প্রো করে ফেলবেন তখন এই সব ইউজ করতে পারবেন। এই যে দেখেন আমি একটা প্রোতে দেখাই, এটা আমার একটা প্রো অ্যাকাউন্ট, এখানে আমি দেখাই, এখানে লিখে এই যে লোগো ক্লিক করলাম, এখন দেখবেন যতই আছে এই সবগুলোই হচ্ছে গিয়ে ওগুলার এখানে আর দেখাবেন, সবগুলোই আমি হচ্ছে গিয়ে ইউজ করতে পারবো। দেখছেন এখন এখানে কোনো আছে, এখানে কোনো কি নাই, এখানে কোনো হচ্ছে গিয়ে ওই যে প্রিমিয়াম নেই, যেহেতু এখানে সব আমি ইউজ করতে পারবো, ঠিক আছে, যে সব আমি ইউজ করতে পারবো। এখানে আর কোনো ওই যে মুকুটের চিহ্ন কিন্তু নাই, দেখছেন এখানে কোনো মুকুটের চিহ্ন নেই, এগুলো চাইলেই আমি সব ব্যবহার করতে পারবো, চাইলেই ব্যবহার করতে পারবো। ক্লিক করলেই দুইটা স্টাইল আছে, এই যে নিলাম, চলে আসছে। এখন আমি এখানে এডিট করলেই যেটা প্রয়োজন হবে ফালা দিব, নতুন করে নিব, ঠিক আছে। এরকম করে আমরা এখান থেকে কি করতে পারি, লোগো ডিজাইন করতে পারি, যে কোনো লোগো। ধরুন আপনার একটা বিউটি পার্লার আছে, বিউটি লোগো, এই যে এখানে একটা বিউটি লোগো, এবার দেখবেন এই যে বিউটি পার্লার রিলেটেড যত লোগো আছে সব চলে আসবে, এই যে দেখেন বিউটি পার্লার লোগো, ঠিক আছে। বিউটি পার্লারের লোগো এগুলো আপনি চাইলে এখান থেকে বুঝে গেল। তো এই ধরনের কাজ, আমরা যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ হচ্ছে আমরা এখান থেকে করতে পারি। এখন আপনাদের কাজ হলো প্রত্যেকে এখান থেকে এই লোগো বানাবেন, আর একটা বানাবেন হচ্ছে ব্যানারটাও একটু দেখাই দেই। এখানে আমরা লিখবো, এখান থেকে আমরা বের হয়ে যাই, এখানে আমাদের দরকার নাই, ক্যানভা থেকে বের হয়ে গেছে, ক্যানভাতে একটু ঢুকি, এখানে দেখেন এই যে এখানে আমরা যদি লিখি ব্যানার ইউটিউবের জন্য আমরা যে কোনো ধরনের ব্যানারে যে ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, যেই ধরনের ব্যানার আমি বানাতে চাই, তো ধরেন ল্যান্ডস্কেপ একটা ব্যানার এই ক্লিক করলাম, এখন দেখেন এখানে সব টেমপ্লেট আমার এখানে কি চলে আসবে, সুন্দর ব্যানার, ঠিক আছে। এই ধরনের ব্যানারগুলো আমরা কি করতে পারবো, ইজিলি ধরেন একটা দোকানের ব্যানার বানাবেন, একটা ট্রেনিং সেন্টারের ব্যানার বানাবেন, এই যেটা নিলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট, একটা ব্যানার চলে আসছে। এখন আপনি যদি এখানে যা শুধু ছবিটা চেঞ্জ করে দেন, এই ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি, গুগলে যাই, এখান থেকে ধরেন স্টুডেন্ট রেডি
ধরেন বাচ্চারা পড়াশোনা করতেছে, এরকম একটা ইয়া দিতেছে, ধরেন এইটা ক্লিক করলাম, এখানে মাউসের এক বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দেই। ওকে, এবার এটা আমি এখানে আনতে চাই, এখানে গেলাম, এখন এই যে আপলোডে ক্লিক করব, আপলোড ফাইল, হচ্ছে হয়ে গেছে। এবার এখানে ক্লিক করে জাস্ট আমি কি করব, যদি ডাবল ক্লিক করি তাহলে এটা এখানে চলে আসবে। এটা ধরে নেই, এখানে সেট হয়ে গেছে, দেন চেঞ্জ ইয়ারও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে একটা ফোন নম্বর দেন, এখানে একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের অ্যাড্রেস দেন, আপনি কোন কোন ক্লাসের বাচ্চাগুলোরে পড়ান এখানে দেন, এখানে স্কুলের নাম লেখেন, এখানে এই যে লগো বানাইছেন এই লগো আইনা বসা দেন, দিলে কি হয়ে গেল, একটা ব্যানার দেন। বুঝে গেছে? অর্থাৎ আপনার চাইলে এইখানে এটার এই ক্যানভা দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইনই এখান থেকে আপনি কি করতে পারেন, বানাইতে পারেন, যে কোনো ধরনের ডিজাইন এখান থেকে ক্রিয়েট করতে পারেন। হোম পেজে যাবেন, হোম পেজে যায় কী ধরনের ডিজাইন আপনি কী করতে পারেন, ধরেন আপনি প্রেজেন্টেশন বানাবেন, এই প্রেজেন্টেশনের উপরে ক্লিক করেন, প্রেজেন্টেশন অর্থাৎ স্কুলে পড়ানোর জন্য যে প্রেজেন্টেশন লাগে, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, এরকম প্রেজেন্টেশন এখান থেকে বানাবেন। এই যে প্রেজেন্টেশনে ক্লিক করছেন, এখন দেখেন এই যে প্রেজেন্টেশন, সুন্দর সুন্দর প্রেজেন্টেশন চলে আসবে। ধরেন এটা নিয়ে নিলাম, এই যে দেখেন এটার ভিতরে কত প্রকারের পেজ আছে, এই তো ধরেন এক পেজ, প্রথম পেজ, এই হচ্ছে প্রথম পেজ। এখানে প্রেজেন্টেশনের নাম লিখবেন, ঠিক আছে, নাম লিখে এই প্লাসে ক্লিক করবেন, নতুন আরেকটা আসবে। এবার ধরেন এটা নেন, এটা আরেকটা পেজ হলো, এই যে এখন এখানে এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, এরপরে আবার প্লাসে ক্লিক করেন, অন্য আরেকটা নেন, এবার খালি লেখা চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে কি হবে, এগুলো সব এখানে এরকম প্রেজেন্টেশন হবে, এগুলো সব ডিটেলস ধরেন 5টা স্লাইডের, 5টা স্লাইডের একটা প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশন তো বানালেন, এটার আউটপুট নিতে হবে না, আউটপুট নিতে হবে এই শেয়ারে গিয়ে এই যে ডাউনলোড। এখন দেখেন যেহেতু এটা কি প্রেজেন্টেশন, কি আকারে নিতে পারবেন, পিডিএফ নিতে পারবেন, পিপিটিএক্স নিতে পারেন, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানালে পিপিটিএক্স নিতে পারেন, ভিডিও প্রেজেন্টেশন বানাতে চাইলে যে এমপি ফোন নিতে পারেন, ইমেজের আকারে প্রেজেন্টেশন বানাতে চাইলে ইমেজ নিতে পারেন, ঠিক আছে। আর এই যে একটা ব্যানার বানালাম, এটা কি হিসাবে নিবেন, ছবি হিসাবে, এটা আমরা নিব কি ছবি হিসাবে। তাহলে আমরা এই শেয়ারে যাব, যাওয়ার পরে এই যে ডাউনলোডে ক্লিক করব, এখানে অবশ্যই পিএনজি অথবা জেপিজি দুইটার যে কোনো একটা নিয়ে এবার এই ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করলে এই যে এখন এটা ডাউনলোড হবে। ডাউনলোড হইতেছে, বুঝে গেছে কিভাবে ডাউনলোড করতে হবে। এইভাবে আমরা সব কিছু এই যে হয়ে গেছে ডাউনলোড, এই যেমন এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। কত সুন্দর পেজে ডিজাইন, এটাই যদি ফটোশপে বানাতে চাইতেন মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগতো, কিন্তু এর মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, খুব অল্প সময়ের ভিতরে গ্রাফিক্সের সব কাজ করে ফেলতে পারতেছেন। বুঝে গেল? মানে শর্টকাট কাজ করতে চাইলে হচ্ছে আমরা এই ক্যানভা ইউজ করতে পারি, এখন খুব সুন্দর ডিজাইন আমরা কি এর মাধ্যমে করতে পারি। বুঝতে পারছেন কথা? তো এইভাবে আপনারা কি করবেন, একটা লগো ডিজাইন করবেন, একটা ব্যানার ডিজাইন করবেন, একটা প্রেজেন্টেশন ডিজাইন করবেন, ঠিক আছে। আর ইউটিউবের ভিডিও এবং ভিডিও আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। এই ভিডিওর জন্য আমরা এই যে এখান থেকে যদি নেই, এখান থেকে আমরা ভিডিও হোমে চলে যাই, একদম প্রথমে চলে যাই, এই যে এখান থেকে আমরা ইউটিউবের ভিডিও বানাইতে পারি। যদিও আমাদের যখন শর্টসের ভিডিও বানাবো তখন আমরা দেখাবো এইখান থেকে আমরা কিভাবে এই যে মোবাইল ভিডিও ইউজ করে আমরা কিভাবে শর্টস বানাইতে পারি, এই ভিডিওগুলোও আমরা এখান থেকে দেখব, ঠিক আছে। বুঝতে পারছেন? বাসায় গিয়ে কি করবেন, এগুলো যতটুকু বানালাম এগুলো ট্রাই করবেন, ঠিক আছে। শামিম
বলো তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে ঠিক আছে, তাহলে এইখানে রেখে দিই আজকে। আশা করি বুঝতে পারছো। জি বলো। হ্যাঁ, ছোট্ট একটা ক্লাস হয়েছে, টোটাল ক্লাস দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। তুমি মনে লেটে জয়েন করছো, লেট করবো না, ঠিক আছে? শুক্র শনি 2 দিন ক্লাস দিছি, লেট করবো না। আজকে অল্প একটু সময় ক্লাস হয়েছে, কিন্তু আমি চাই পুরো ক্লাসটাই, মানে পুরো ক্লাসটাই মিনিমাম 50 মিনিটের ক্লাস হোক, যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস, একদিন কমে গেছে, ঠিক আছে? ওকে ঠিক আছে, ধন্যবাদ।